বাংলাদেশের ভিসা পায়নি আইসিসির প্রতিনিধি দল। সো আপনারা তো জেনে থাকবেন যে আইসিসির বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের একটা প্রতিবেদন দল বাংলাদেশে আসার কথা ছিল এবং এসে বাংলাদেশ বোর্ড বা বিসিবির সাথে কথা বলা উচিত, মানে কথা বলতো। কেন? কারণ হচ্ছে এই যে বিশ্বকাপ খেলা ভারতে যায় যাতে খেলবে না, বাংলাদেশ না খেলবে, কোন দেশে অনুষ্ঠিত হবে, এই বিষয়ে যে আলোচনা আছে একটা আলোচনা করতো। কিন্তু ভিসাজনিত কারণে, অর্থাৎ বাংলাদেশের যে ভিসা আছে এই বাংলাদেশের ভিসা কিন্তু পায়নি, অর্থাৎ আইসিসির প্রতিনিধি দল এটার জন্য আসতে পারেনি। সো এটা হচ্ছে কেন পায়নি। এখন ভারত থেকে আসার কথা ছিল এই আইসিসির পরিচালক বা প্রতিনিধি দলরা। এখন ভারত এবং বাংলাদেশের যে ইস্যুটা চলতেছে এটার কারণে হয়তো বাংলাদেশ এবং ভারতের যে ভিসা প্রসেসিং বা আদার যে বিষয়গুলো আছে সেগুলো একটু জটিলতা তৈরি হয়েছে, এটার কারণে হয়তোবা উনি বিষয়টা পায়নি। এখন আইসিসির যে প্রতিনিধি দল আছে এই আইসিসির প্রতিনিধি দল যত দ্রুত বাংলাদেশে আসে ততই ভালো, কারণ আপনারা জানেন আগামী 7ই ফেব্রুয়ারিতে কিন্তু টি-20 বিশ্বকাপটা শুরু হয়ে যাবে। সো আজকে হচ্ছে 18-19 তারিখ, এখন 7ই ফেব্রুয়ারি কিন্তু শর্ট টাইম, এই শর্ট টাইমের ভিতরে যদি ভারতে যায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা খেলে তাহলে তো আইসিসির যে একটা শিডিউল আছে এই শিডিউলগুলো যে তৈরি হয়ে গেছিল সেগুলোকে আর কোনো কিছু করতে হবে না। বাট ভারতের দিন যায় না খেলে বাংলাদেশ, তখন অন্য যে দেশগুলো আছে লাইক শ্রীলঙ্কা, পাকিস্তান, হোয়াটএভার যে দেশগুলো আছে সেখানে যদি খেলতে যায় তাহলে শিডিউল যেটা আছে শিডিউলটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সো এই যে শিডিউলটা চেঞ্জ করতে হবে, এই শিডিউলটা চেঞ্জ করলেও কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। সো যদিও আইসিসি বা আইসিসির প্রতিনিধি দল চেষ্টা করছিল বাংলাদেশে আসার জন্য, কিন্তু ভিসাজনিত কারণে এই যে জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতার কারণে কিন্তু বাংলাদেশে আসতে পারে না। এখন দেখা যাক কবে লাগাত আসে। সো বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি কিন্তু এটা অনট, ওদের সিদ্ধান্ত সেটা হচ্ছে ভারতের মাটিতে যায় খেলবে না, কারণ একজন মুস্তাফিজুর একজন প্লেয়ারকে যদি ওরা যে নিরাপত্তা দিতে পারে না, তারা 11 জন প্লেয়ার, বাট 11 জন এবং আরো অতিরিক্ত প্লেয়ার থাকে দলের মধ্যে ইনক্লুড, আবার পরিচালক থাকে, একটা ক্রিকেট বোর্ডের কিছু লোকও যায়। সব মিলায় যেন 15-20 জন লোক যাবে, তাদের জন্য একটা নিরাপত্তা বিষয় আছে, সেই নিরাপত্তা যদি প্রোভাইড না করতে পারে তাহলে বাংলাদেশ যাবে না। কারণ একজন মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে ওই দেশের যে জনগণ আছে, জনগণের যে একটা মুস্তাফিজুরকে দলে নেওয়া হয় অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স, তাহলে মাঠে ওরা ভাঙচুর করবে এরকম হুমকি দেওয়ার কারণে, এই নিরাপত্তার ইস্যুর কারণে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। সো একটা ক্রিকেটারের নিরাপত্তা যদি ওরা প্রোভাইড না করতে পারে তাহলে যে বাকি যেন অন্য আদার্স যে নিরাপত্তা প্রোভাইড, অন্য যেন ক্রিকেটার আছে তাদের নিরাপত্তা কিভাবে প্রোভাইড করবে। সো এটা হচ্ছে একটা বড় ইস্যু, কারণ খেলার চেয়ে জীবন আগে দিন বাংলাদেশের ক্রিকেট যারা খেলে তাদের জীবনের নিরাপত্তাটাই হলো আসল, সেদিক দিয়ে একটু বিবেচনা করতে হবে। সো যাই হোক, এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ভিসা পায়নি আইসিসির প্রতিনিধি দল। এখন কবে লাগাত আসতে পারে আইসিসির প্রতিনিধি দল এবং আসার পরে সিদ্ধান্ত হতে পারে কি বাংলাদেশ কি ভারতে যায় খেলবে না ভারতে যায় খেলবে না আফগানিস্তানে খেলবে না হচ্ছে শ্রীলঙ্কায় খেলবে না পাকিস্তানে খেলবে, কোন দেশে এই খেলাগুলো অনুষ্ঠিত হয়, নাকি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করবে, এটা এখন সময়ের দাবি মাত্র।